আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা যারা কটেক্স অ্যাকাউন্ট খুলতে পারেন না, একবারে নতুন, বোঝেন না কিভাবে খুলবেন, তো আমি একবারে সহজভাবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কটেক্স অ্যাকাউন্ট কিভাবে অতি সহজে খুলতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। হ্যাঁ, আপডেট সিস্টেমে 2026-এর নতুন আপডেট সিস্টেম একবারে অথেন্টিকভাবে কিভাবে অতি সহজে খুলতে পারবেন। তো দেরি না করে আমি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপনারা দেখেন। তো আমি আছি এখন আমার চ্যানেলে, ট্রেডিং চ্যানেলে, যে চ্যানেল থেকে আমি সিগন্যাল দিই প্লাস অনেককে প্রি ক্লাস বিষয়ক কথা বলি। হ্যাঁ, তো আপনারাও চাইলে সিগন্যাল নিতে পারেন, নিয়ে ভালো প্রফিট করতে পারেন। তো আমি আছি আমার চ্যানেলে, তো আমার চ্যানেলের এই যে পিন কমেন্টে আমার লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম। তো দেখেন আপনারা, লিঙ্কে ক্লিক করার পরে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে গেছে। তো তাদের ওয়েবসাইট কোডেক্সের ওয়েবসাইটে নিয়ে গেছে আর কি। তো আমাকে এখন বলতেছে রেজিস্ট্রেশন করতে। হ্যাঁ, তো আমি এখন রেজিস্টার করব। তো এই যে দেখেন, প্রথমে আমি কান্ট্রি সিলেক্ট করব। হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ। আপনারা যে যে দেশের সেই দেশ সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশের, আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো ইউএসডি যেটা আছে এটাই থাকবে। আর এখানে জিমেল চাচ্ছে, তো আমি একটা জিমেল দিব। তো জিমেল দেওয়ার জন্য আমি আমার জিমেলে চলে গেলাম। দেখা যাক আমি কোন জিমেলটা দেব। তাই আমি একটা জিমেলে চলে গেলাম, দেখি আমি এই জিমেলটা দিব। তো আমি জিমেলটা বসাই। তো আমার জিমেলটা আমি বসালাম। তো একটা পাসওয়ার্ড আমি এখন বসাবো। তো আমি একটা পাসওয়ার্ড বসালাম, তারপরে এই কালি ঘরগুলা ফুল করে দিলাম। হ্যাঁ, রাইট চিহ্ন দিয়ে দিলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। সো সেভ দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। তাহলে আমার এখানে সেভ হয়ে গেল। পরবর্তীতে ঢুকতে গেলে আমার পাসওয়ার্ড উঠাতে হবে না। হ্যাঁ, অটোমেটিকলি শো করবে। তো আমাকে তাদের মেন যে প্ল্যাটফর্ম আছে সেটার ভিতরে নিয়ে গেছে, যেখানে টেট প্লেস করে। হ্যাঁ, ব্লকারের ভিতরে নিয়ে গেছে। তো আমি এখন এইগুলো ক্রস করে দিলাম, কাটতে দেবো। এগুলো এই যে কাটতে দেবো, ক্রস দিয়ে দিলাম। তো আমি তাদের এখন ব্লকারের ভিতরে আছি। এই যে এখন আমাদের অনেক কাজ রয়েছে বাকি। হ্যাঁ, তো আপনারা দেখেন, আমি এখন এই যে নিচের 5টা আইকন আছে, তার মধ্যে মাঝখানের আইকনে গেলাম। মাঝখানের আইকনে গিয়া এই যে পাস্ট নেম দিতে বলতেছে। হ্যাঁ, তো আমি পাস্ট নেম দেব। পাস্ট নেম দেওয়ার জন্য এনআইডি কার্ড। তো এখন আমাকে এনআইডি কার্ডটা ভালোভাবে চেক দিতে হবে। হ্যাঁ, এনআইডি কার্ডে কিভাবে নামগুলো আছে তো এইভাবে আমি নামগুলো বসাবো। ফার্স্ট নেমে তো যাই দিলাম এনআইডি ফার্স্ট নেম, কার্ডে লাস্ট যেভাবে নেমে আছে যারা দিলাম সেম লাস্ট নেম। একবারে আপনারা সেম যারা ভাবে না বসাতে বুঝবেন যে হবে, জায়গায় আটকে যাবেন, কোনো সেটার জন্য প্রকার আমাকে নক এরপের করতে করা পারেন। যাবে না। তো এখন আমি ডেট অফ নামগুলো বার্থ বসাই। দিতে হবে। আমি ডেট অফ বার্থ দিলাম। সাল সিলেক্ট করব প্রথমে। সবার উপরে সাল, ওইটার মধ্যে ক্লিক করলে এসে যাবে। তো আমি এখন সাল সিলেক্ট করব 2000, জানুয়ারি মাসের 1 তারিখে। হ্যাঁ, জানুয়ারি মাসের এই যে 2 তারিখ, 1 তারিখে। হ্যাঁ, সেট দেবো, ওই যে সেট। তো এটা আমার সেট হয়ে গেল। জাস্ট এখন আমার ডিস্ট্রিক্টের কথা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। তো আমি আমার ডিস্ট্রিক্ট দিলাম, প্লাস সেভ দিলাম। এখানে বলছে আপলোড ডকুমেন্টস। হ্যাঁ, তো আপলোড ডকুমেন্টস মানে আপনার এনআইডি কার্ড এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটো দিতে হবে। তো এখন আমি এখানে রাইট চিহ্ন দিলাম, প্লাস কন্টিনিউ দিলাম। এখন বলতেছে আপনি কোনটা দিয়া মানে এটা ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা, আইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি রেসিডেন্সিয়াল প্রাইমেট। হ্যাঁ, তো বেশিরভাগ মানুষ এই আইডি কার্ড অথবা পাসপোর্টের দুইটা দিয়েই করে। তো আমি আইডি কার্ড দিয়ে করবো, তো আইডি কার্ড সিলেক্ট করলাম। আপনি যদি পাসপোর্ট দিয়ে করেন পাসপোর্ট সিলেক্ট করতে পারেন, কন্টিনিউ দিলাম। তো এখানে বলতেছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ফটো। হ্যাঁ, তো আমি ফ্রন্ট সাইডের ফটো আগে দেবো, তাই ফ্রন্ট সাইড সিলেক্ট করলাম, প্লাস ফ্রন্ট সাইডের ফটো দিয়ে দিলাম। তো এখন ব্যাক সাইডের ফটো দিব। ব্যাক সাইড সিলেক্ট করলাম, ব্যাক সাইডের ফটো দিয়ে দিলাম। তো ফটোগুলো এসে গেছে দেখেন। তো আমি এখন কন্টিনিউ দেব, কন্টিনিউ দিলাম। তারা এখন এটাকে রিভিউ করতেছে। হ্যাঁ, চেকিং করতেছে। তারা কিছুটা সময় নেব চেকিং এর জন্য। তো আমরা ওয়েটিংয়ে থাকি কিছুটা সময়। আচ্ছা, এখন আমি এটাকে ক্রস করে দিচ্ছি। প্রায় আমরা 1 মিনিটের মতন ওয়েট করছি। তো আমার মনে হয় এটা হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে নিছে। তো আমি একটু রিফ্রেশ করব, আমার লিঙ্কে ঢুকতে হবে।
একটু রিফ্রেশ করলেই আমি বুঝতে পারবো। তো আমি প্রোফাইলে গেলাম। আচ্ছা, এখানে ওকে আছে। আমি 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 আমার জিমেলে চলে যাচ্ছি। তো আমি আমার জিমেলে দেখি একটা কোড গেছে। হ্যাঁ, কোড আসছে। এই যে ওয়েলকাম টু কোডেক্স। হ্যাঁ, এই যে স্টার্ট উইথ ডেমো অ্যাকাউন্ট। আমি এটার মধ্যে ক্লিক করলাম, লগ ইন করতে বলতেছে। তো আমি লগ ইন করবো। একটা কোড গিয়েছে আমার জিমেলে, তো এই কোডটা আমি এখানে দেবো। হ্যাঁ, আমার জিমেলে একটা কোড গিয়েছে, কোডটা আসতেছে না। তো কোডটা আমার এসে পড়ছে 175776। 175776। তো এই যে কোডটা বসালাম, ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইন হয়ে গেছে, তোমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এই যে আমার জিমেলও ভেরিফাই হয়ে গেছে, প্লাস এনআইডি কার্ড ভেরিফিকেশন সাকসেস। হ্যাঁ, এই যে টু স্টেপ ভেরিফিকেশন সাকসেস। তো ভেরিফাইড অ্যাকাউন্ট আমার এটা। হ্যাঁ, তো এখন এটা থেকে আমি চাইলেই ডিপোজিট করতে পারবো, প্লাস উইথড্র করতে পারবো অতি সহজে, কোনো প্রকার গ্যাঞ্জাম ছাড়াই। অবশ্যই একটা ফ্রেশ জিমেল নেওয়ার ট্রাই করবেন যদি আপনারাও অ্যাকাউন্ট খুলেন, এবং স্মার্ট এনআইডি কার্ড নেবেন। হ্যাঁ, তবে যদি আপনারা আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ভালো লোকের মাধ্যম থেকে অ্যাকাউন্ট করার ট্রাই করবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনারা এই প্রোফাইল অপশনে যাবেন, গিয়ে একবারে এই ডিলিট অ্যাকাউন্টে দিবেন, তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপরে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জিমেলে যাবেন, ওই জিমেলে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তারপরে আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওই যে এনআইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে ওই এনআইডি কার্ড দিয়ে আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু জিমেল লাগবে নতুন। হ্যাঁ, একটা জিমেল একবারই ব্যবহার করা যায় একটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। তো আপনারা যারা অ্যাকাউন্ট নিয়ে অনেক চিন্তিত তারা এই ভিডিওটা দেখেন, ইজিলিভাবে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তারপরেও যদি না পারেন আমাকে ইনবক্স করবেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো। আমার ভিডিওর ডেসক্রিপশনে অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটে যে ঢুকতে পারবেন। তো যারা না পারবেন আমাকে অবশ্যই ইনবক্স করবেন। এরপরে নেক্সট ভিডিও আনবো, এটা এটা কীভাবে সেট আপ করবেন, কোন কোন টাইম ফ্রেমে কী রাখলে কী হয় এই বিষয় নিয়ে। হ্যাঁ, যাদের ভালো লাগবে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপর আনবো। তো আল্লাহ হাফেজ।